8-10 বছর ধরে আমি এই ব্যবসা করতেছি। আল্লাহ দিলে এটা করে আমি আর কি ভালোই লাভবান হয়েছি। একটা গাছে এক বছরে 500-600 লেবু হয়। আপনার খরচ কেমন হয়েছে এক গাছের পিছনে? এক গাছের পিছনে আমার 100-150 টাকা খরচ। এই যে আপনি হারভেস্টিং করার পরে এরপর আবার কবে আবার আপনার ফলন আসবে এই গাছের মধ্যে? গাছ খালি হইলে আবার এই যে 2 মাসের মধ্যে আবার নতুন আসবে লেবু, কিন্তু একটু কম আসবে আর কি ওইটা। তাহলে বছরে আপনার ইনকাম কত থাকে এই লেবুর বাগান থেকে? আসসালামু আলাইকুম, আমরা চলে আসছি ময়মনসিংহের ভালুকার মাহার বাজারে। ময়মনসিংহের ভালুকার মাহার বাজারে এখন আমরা শুক্কুর আলী ভাইয়ের আমাদের লেবুর বাগানে আসছি। কি পরিমাণ চাষ হয়েছে আপনি পিছনে দেখলেই বুঝতে পারবেন, এবং অনেক বড় জায়গা নিয়ে এই লেবুর বাগানটা তৈরি করা হয়েছে। আমরা শুক্কুর আলী ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে সকল বিস্তারিত কথা বলবো। কবে থেকে তার যাত্রা শুরু হয়েছে, কি পরিমাণ ফলন পাচ্ছে, কতটুকু লাভ হচ্ছে, বা কয় বছর ধরে আসলে এই যাত্রাতে সে সফলতার মুখ দেখছে, সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো মেইনলি শুক্কুর আলী ভাইকে আমি ডেকে নিব। ভাই আসেন একটু। তো ভাই এত বড় বাগান করছেন, ফলনও দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো। কবে থেকে শুরু করছেন? আমি এটা অনেক দিন যাবত ধরে 8-10 বছর ধরে আমি এই ব্যবসা করতেছি। আল্লাহ দিলে এটা করে আমি আর কি ভালোই লাভবান হয়েছি। আপনার বাগানে কতগুলা গাছ আছে? গাছ আছে নৌকা 700-র মতো, নৌকা 700-750 গাছ আছে। একটা গাছে কি পরিমাণ ফলন হয়? একটা গাছে এক বছরে 500-600 লেবু হয়। 500-600, মানে হ্যাঁ। এক গাছ থেকে কত টাকা লাভ করেন? এক গাছ থেকে আমার তো 1000, 1500, 1200 এরকম টাকা বিক্রি হয়। আপনার খরচ কেমন হয়েছে এক গাছের পিছনে? এক গাছের পিছনে আমার 100-150 টাকা খরচ। 100-150 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ 1200-1500 হ্যাঁ, টাকা লাভ হ্যাঁ, আসে। এই যে আপনি যে এখন দেখলাম যে শর্টিং করে যে বাজারে নিয়ে যাচ্ছেন, এগুলো কি আপনি নিজে বিক্রি করবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি নিজেই বিক্রি করবো। যাক আলহামদুলিল্লাহ। শুরুটা কত সালে করছিলেন? আমি 2008-9 8-9 অনেক আগে করছিলেন। তখন কয়টা গাছ দিয়ে শুরু করছিলেন? তখন অল্প 4 কাটা জায়গা আর কি দিয়ে আরম্ভ করছিলাম। এখন কত কাটা আছে? ওখানে আল্লাহ দিলে 50-60 কাটা। 50-60 কাটা। যাক আলহামদুলিল্লাহ। তো আপনার হলো যে এই যে গাছগুলাতে যে পরিমাণ ফলন হচ্ছে এখন, মানে গত বছরের চাইতে কেমন লাভ দেখতেছেন? অনেক, আল্লাহর রহমতে গত বছরের চেয়ে অনেক বেশি লাভ। কোন মৌসুমে বা কি কারণে এত ফলন বেশি হয়েছে? এটা আর কি যে আষাঢ় জ্যৈষ্ঠ মাসে বেশি থাকে গাছে, আর এই যে ফাল্গুন মাসেতে আরম্ভ, ফাল্গুন চৈত, মাঘ ফাল্গুন চৈত, এই 3 মাসে একটু লেবু কম থাকে। দামটা আর কি বেশি থাকে। আচ্ছা, দামটা বেশি থাকে। তো ওই টাইমগুলোতে আর জ্যৈষ্ঠ মাসে খেতে ফলন বেশি থাকে, রেট কমে যায়, দামের রেটটা কমে যায় একবারে। আচ্ছা, আপনারা দাম ঠিক মতো পাচ্ছেন কিনা লেবুর? পাচ্ছি মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি। এই মাঝে দেখলাম যে লেবুর দাম অনেক বেশি হয়েছিল। হ্যাঁ, সে সময় আমি বিক্রি করছি, আল্লাহ দিলে রোজার দিকে বিক্রি করছি, অনেক টাকা বেচছি। আরও আনা গাছ ফলন বেশি, রেট কম, আমদানি বেশি মালের, এনেকে রেট কমে গেছে। আচ্ছা, বৃষ্টি বেশি হলে কি ফলন ভালো হয় আপনাদের, নাকি বৃষ্টি কম হলে? বৃষ্টি কম হলে আমগর রেট বেশি থাকে। রেট বেশি থাকে ফলনে। হ্যাঁ। আর এই যে অনেকে আপনার এই ভিডিওটা দেখার পরে অনেকে লেবু চাষের প্রতি আগ্রহী হবে, অনেক তরুণরা বিশেষ করে আগ্রহী হবে, তারা কিভাবে শুরু করবে আপনার মনে হয়? কিভাবে শুরু করলে ভালো? তারা মনে করুন নিজের জায়গা থাকলে মনে করুন গাছ আর এখান থেকে কিনে আনবো, সারা কিনে আনি খেত লাগাবো, লাগে সার বিষ দিব, যত্ন যে কোনো করবো। মাটিতে করতে পারবে। হ্যাঁ, যে কোনো মাটির মধ্যেই মনে করুন পানি দিব, সার দিব, আল্লাহ দিলে গাছ হয়ে যাবো। গাছও ফলন নাই পড়বো 2 বছর পরেই, 1 বছর পরে। 2 বছরের? হ্যাঁ, 2 বছরের মধ্যে মোটামুটি বেশ ফলন নাই পড়বে।
মানে এই যে আপনি হারভেস্টিং করার পরে এরপরে আবার কবে আবার আপনার ফলন আসবে এই গাছের মধ্যে? এটার মধ্যে এই যে এই গাছ খালি হইলে আবার এই যে 2 মাসের মধ্যে আবার নতুন আসবে লেবু, কিন্তু একটু কম আসবে আর কি। ওইটা একটু কম আসবে, বাট আপনি আবার হারভেস্টিং কবে করতে পারবেন, ছিটতে কবে পারবেন? এই আবার ছিটতে পারবো যে এই টানের আজকে ভাঙতেছে, আবার এরপরে 1 মাস, 1 মাস পরে? 1 মাস 20 দিন এরপরে আবার ভাঙতে পারবো, আল্লাহ জি ভাঙবা। আলহামদুলিল্লাহ। তাহলে এরকম বছরে আপনি কয়বার ভাঙতে পারেন? বছরে এটা মনে করুন একটা ক্ষেতের মধ্যে মনে করুন আবার তো 30-40 বার ভাঙা পড়ে, আবার তো নিচেরটা 30-40 বার? হ্যাঁ। এই 700 গাছের মধ্যে প্রত্যেকটা গাছে হ্যাঁ, লেবু আসে? হ্যাঁ প্রত্যেকটাতে আসে। 1 বছরের মধ্যে 700 750 গাছের মধ্যে 30-40 বার 1 বছরের মধ্যে ভাঙা পড়বো। তাহলে বছরে আপনার ইনকাম কত থাকে এই লেবুর বাগান থেকে? বহুটে তো এই হিসাব তো নাই, একানো তো রাখি নাই, তবে আর কি 10 লাখ টাকা বেশি, 12 লাখ টাকা বেশি, 8 লাখ টাকা বেশি। যাক আলহামদুলিল্লাহ, এটা তো অনেকে জানেও না হয়তো, বা লেবু চাষ করে যে এত টাকা ইনকাম করা যায়। হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে মানে আপনি আপনার ভিডিওটা দেখে যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিবেন কিনা লেবু চাষের জন্য? তারা মনে করুন পরামর্শ এইটাই আমার তো না, পরামর্শ বেটারা নিব, নিয়ে মনে করুন লেবু নাগাবো, লাভবান হবো। আপনার কাছে আসলে যারা আসবে তারা কি চারা পাবে কিনা? সারা ভাবো আমার তো নিতে পারবো, আপনার থেকে এসে নিতে পারবে? আমার তো না নাই সারা, হয়তো আমি বাউকর দিন যাবো আর কি। আপনার এটা কোন গ্রামে আছেন এখন? ও আনাসি বুনগাঁও গ্রাম। বনগাঁও গ্রামে? মানে ভালুকা থেকে আপনি প্রথমে কোথায় আসবে? চান্দের বাজার? চান্দের বাজার বুনগাঁও আছি। আচ্ছা, ওখানে আইসা আপনার সাথে যোগাযোগ করলে আপনার কাছ থেকে না, আমার বাড়ি হইলো সৈয়দপুর। শহীদপুর? তাহলে আপনার যোগাযোগের জন্য আমরা নাম্বারটা আপনার দিয়ে রাখবো ইনশাল্লাহ, যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তো পারবে। হ্যাঁ। আর কেউ যদি এসে বাগান থেকে লেবু নিতে চাইছে তার সুবিধা আছে কি? হ্যাঁ, তা হ্যাঁ নিতে পারবে, এসে বাগান থেকে? হ্যাঁ এসে আমার লোক যোগাযোগ করলে নিতে পারবো। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক বেশি উপকার হবে আপনার থেকে এসে যদি বাগান থেকে লেবু নিতে পারে। এই গাছটার দিকে একবার লক্ষ্য করুন, ভেঙে পড়েও কিভাবে ফলন আসছে এই গাছের মধ্যে। আল্লাহর কি নেয়ামত! আমরা পুরুষ মানুষ ঠিক একই রকম। আমরা যখন নিজেদেরকে একেবারে ভেঙে ফেলতে শেষ পর্যায়ে চলে যাই, তারপরও আমরা কখনো আমাদের কাজ থামিয়ে রাখি না আমাদের পরিবারের জন্য। আমরা আমাদের পরিবারের জন্য নিঃস্বার্থভাবে, আমাদের আশেপাশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে থাকি, একেবারে ঠিকই লেবুর গাছের মতো।